আসসালামু আলাইকুম দর্শক, মায়ের ছোঁয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে বিফ চিলি অনিয়ন বিহীন ঝটপট। আপনারা এই রেসিপিটি করে ফেলতে পারবেন বাসায় বসেই। চলুন তবে শুরু করা যাক। আমি এখানে হাড়বিহীন গরুর মাংস নিয়েছি এবং লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপেও কাটতে পারেন। এরপর আমরা ম্যারিনেট করে নিব। আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ এবং এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, সয়া সস 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, ভিনেগার দিয়ে দিব হাফ চা চামচ। সবগুলো মশলা ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। আমি 1 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দেব। দর্শক, কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে মিক্সড করে নিব। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ এবং সামান্য পানি। এটা অ্যাক্টিভ হতে সময় লাগে, তাই এটা আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে আপনাকে। এরপর একটি সস তৈরি করব আমরা, যেটা আমাদের পরবর্তীতে রান্নার কাজে লাগবে। সেখানে আমি টমেটোর সস দিয়ে দিব 3 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ। ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং সামান্য আমি পানির ব্যবহার করব। এগুলো আমি রান্না করার আধা ঘন্টা আগে ফ্রিজে রেখে দিব। এরপর মূল রান্নায় যাওয়া যাক। একটি প্যান ভালোভাবে গরম করে নিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিব সামান্য পরিমাণ। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ম্যারিনেট করা বিফগুলো আমি দিয়ে দিব। একটু ভাজা ভাজা করতে হবে যেন কাঁচা না থেকে যায়। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন সব ধরনের রান্নার আপডেট পেতে। এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি পোড়া না লেগে যায় এবং আমরা যখন এক পাশ হয়ে যাবে আর এক পাশ ভালোভাবে উল্টে দিব। এ থেকেই যদি বিফটা আমরা একটু ভেজে নিই তাহলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। বিফটা হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে রাখবো। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। এরপর সেই একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আপনারা এভাবেই কেটে নেবেন, সাথে কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে, একদম ভাজা ভাজা করবেন না, হালকা একটু লবণ দিয়ে দিব। এরপর রেডি করে রাখা বিফগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভাজার পরে আমরা এরপরে আগে থেকে রেডি করে রাখা সেই সস দিয়ে দিব। সসটা আপনারা ভাগে ভাগে দিতে পারেন, তাহলে ভালো হবে। দেখুন দর্শক, কত সহজেই এবং কত অল্প উপকরণেই এই রেস্টুরেন্টের খাবারটি তৈরি হয়ে যায়। সস দিয়ে ভালোভাবে জাল দেওয়ার পরে এরপর আমরা সে আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের পানি দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের পানিটা দেওয়ার ফলে আপনার রান্নাটা একটু জুসি হবে এবং টেস্ট হবে অসাধারণ। এরপর আমরা 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তৈরি হয়ে যাবে মজাদার বিফ চিলি অনিয়ন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। সব ধরনের রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।